রাধে রাধে বন্ধুরা, আজকে হলো তোমাদের দাদার জন্মদিন। তাই আগের দিন আমার ননদকে দিয়ে কিছু জিনিস আনিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য সব জিনিস ভিজে গেছে। আর ওরা নিজেও ভিজে গেছিলো, তাও যে বৃষ্টির মধ্যেও যেতে রাজি হয়েছে এটাই অনেক আমার জন্য। আর রাস্তা এত খারাপ, আর তার মধ্যে জল কাদা, দেখো কি হয়েছে কেকটা আনতে গিয়ে। পুরো ঝাঁকুনি লেগে সাইকেলের কেকটা পুরো উল্টে পুরো থেবড়ে তুবড়ে গেছে, পুরো ফেস চেঞ্জ হয়ে গেছে। ওদেরও মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর দোকান থেকে গোলাপটাও সাজিয়ে দেয়নি, তাই আমার ননদ বাড়ি এসে দেখো কি সুন্দর করে গোলাপ সাজিয়ে দিচ্ছে। আমি বলি না, ওরা আমাদের অনেক কাজে লাগে। কত মনোযোগ সহকারে গোলাপটা সাজাচ্ছে দেখো। আর খুব সুন্দরভাবে গিফট প্যাকিংয়ের র্যাপার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। ওরা না থাকলে আমি একা একা কীভাবে যে এগুলো করতাম আমি নিজেও জানতাম না। যদিও এটা কিন্তু পার্ট 1, ওর জন্মদিনের পার্ট 2 আসতে চলেছে, আর সেটা আরও ধামাকাদার হবে। আর সবার আগে বলে রাখি, এই সব কিছু প্ল্যানই কিন্তু ছিল মানে ওর অজান্তে, মানে পুরোটাই ওর সারপ্রাইজ, পার্ট 1ও পার্ট 2ও। আর এই দেখো রাত্রিবেলায় কি অবস্থা, আমার মাথায় তেল ঠেল দিয়ে প্লিজ আমার মুখটাকে ইগনোর করো। রাত 12টা বেজে গেছে আর ও ঘুমাচ্ছে। এইখানে দেখো ঘুমিয়েও পড়েছে, শরীর ক্লান্ত থাকে, সারাদিন কাজ করে আসে। আর আমি এইখানে মোমবাতি নিয়ে রেডি হয়ে নিয়েছি ওকে উইশ করার জন্য। এইবার ব্যাস আস্তে আস্তে এই পেস্ট্রিটা বার করলাম, এখনের জন্য ছোটো কেকই থাকে। এই দেখো আবার থেবড়ে গেছে, এর যে কী প্রবলেম বুঝতে পারছি না, আনার পর থেকেই থেবড়ে থুবড়ে রয়েছে। ব্যাস এর মধ্যে মোমবাতিটা গুজে দিলাম, আর এখানে মোমবাতিটা ধরিয়ে দিলাম। আর এই দেখো একটা বক্সের মধ্যে লুকিয়ে রেখেছিলাম গোলাপটা, নাহলে ও না এসে খালি ঘরে খোঁজে কি আছে না আছে, যদি ধরা পড়ে যায়। এই যে পুরো রেডি হয়ে গেছে সেটআপ, এবার চলো যাওয়া যাক গোলাপটা নিয়ে ওর কাছে। এবার আস্তে আস্তে যাচ্ছি যাতে কোনো রকম আওয়াজ না হয়। এই দেখো ডেকে তুলেছি ঘুম দিয়ে, ঘুম মোটে ভাঙছে না। এইবার উঠে গেছে, একটা গেঞ্জি পরে নিল, না হলে কেমন লাগে বলো। আর এইবার হবে ওর এই জন্মদিনের ফার্স্ট কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বাবু। তো দেখতেই পেলে, মানে কেক এনেছি সেরকম একটা খুশি দেখতে পাচ্ছ না। ভাবছি ধুর, সারাদিন পরে সে একটু শুয়েছি, কি বিরক্ত করে, ঘুম দিয়ে উঠে কেক ঠেক খাওয়া ভালো লাগে না। এ দেখো চুলেও লেগে গেছে, একটু মুছে দিলাম। এর পরের দিন সকালবেলা ও পায়েস খেতে একদম পছন্দ করে না, কিন্তু তাও পায়েস তো একটু করতেই হয় বলো, তাই জন্য অল্প করে ওর জন্য পায়েস রান্না করছি। আর এখানে সব জোগাড় যন্ত্রই করা হয়েছে, 5 রকমের সবজি ভাজাও হবে, তাই সব রেডি। এখানে দেখো ভেন্ডি আলু ভাজা হচ্ছে, আর এইদিকে কুমড়ো ভাজা পটল ভাজা, এই দুটো অলরেডি হয়ে গেছে। আর এখানে দেখো কত তাড়াতাড়ি করে সব কাজ সারছিলাম, কারণ আজকে অনেক তাড়া ছিল। আজকে মায়ের মন্দিরে যাওয়ার কথা ছিল, কুলপুকুর মায়ের মন্দির, যেটা আমাদের এখানে খুবই জাগ্রত। বিয়ের আগে থেকেই শুনে এসেছি আমার বোন মা কালীর ভীষণ বড় ভক্ত, তাই ভাবলাম আজকে যখন ওর জন্মদিনটা শনিবারই পড়েছে, না হয় আজকে মায়ের মন্দির থেকে ঘুরেই আসি। ছেলেকে আশীর্বাদ তো সবসময় করে, একটু সামনাসামনি দর্শন করে আসুক। তারপরে এখন আমার প্রচুর কাজ ছিল, এখনও রান্না করছি, বাসন মাজবো, ঘর মুছবো, স্নান করব, ঘরের পুজো দিয়ে তারপরে মন্দিরে যাব পুজো দিতে। মানে সময়ের খুব অভাব ছিল। পায়েসটা হয়ে গেছিলো তাই আমি দেখিয়ে নিলাম তোমাদের। আর সব অ্যাটলাস সেরে পুজো টুজো দিয়ে এবার বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। এখানেও মিষ্টি কিনছিল মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। এই দেখো এই লাল মিষ্টিগুলো নতুনত্ব লাগলো, তাই এগুলোই নিয়ে নিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওরও কাজ থেকে আসতে দেরি হয়েছিল, আর আমারও রাতে রাতে দেরি হয়ে গেছে। নিরামিষ রান্নাই করেছি আজকে, যেহেতু মায়ের মন্দিরে যাব তাই। সকাল থেকে তো না খাওয়াই রয়েছি, আমরা উপোস ছিলাম, আর এসে নিরামিষ খাবো। আজকের দিনে এইটুকু তো করাই যায় বলো। এই যে পৌঁছে গেছি কুলপুকুর মন্দিরে, কত লোক, যদিও শনি মঙ্গলবার অনেক লোকই হয়। এই দেখো আস্তে আস্তে এত দেরি হয়ে গেছে, এসে দেখি পুজোও শেষ হয়ে গেছে। তাও ধূপকাঠি মোমবাতি কিনে নিলাম, মায়ের জন্য মালা এনেছিলাম, তোমরা দেখলে না বাইকে তখন ঝোলানো, ওটা জবা ফুলের মালা ছিল। এখানে আসলেই মনটা শান্ত হয়ে যায়, মায়ের মুখটা দেখলেই যেন সব দুঃখ মিলিয়ে যায়। এই দেখো কত এক মনে মুগ্ধ হয়ে মাকে স্মরণ করছে, যদিও ও বলে না, যেই আসে সেই এক মনে মুগ্ধ হয়ে মাকে স্মরণ করে, কারণ মা জিনিসটাই এমন, মায়ের তুলনা কারোর সাথেই হয় না। আর এখানে মায়ের নাম স্মরণ করে ঘন্টা বাজিয়ে নিলাম। যেহেতু মোমবাতি একটাই ছিল তাই জন্য মোমবাতিটা ধরিয়ে আমায় ডাকছিল বসানোর জন্য, তাই একসাথে মোমবাতিটা বসিয়ে নিলাম মায়ের নাম স্মরণ করে। তারপরে ধূপকাঠিটা ধরিয়ে ঘুরিয়ে নিয়ে একটু মায়ের নাম স্মরণ করে মনের ইচ্ছা চেয়ে বসিয়ে নিলাম।
তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ ফলো করো তারা কেউ কেউ হয়তো জানো যে ওর বাড়িতে জন্মদিনের নিয়ম নেই। যবে থেকে আমি ওর জীবনে এসেছি আমি ওর বার্থডে পালন করি, তাই এই বছর ওর জন্মদিনটা একটু ডিফারেন্ট ওয়েতে করার ইচ্ছা আছে। সবই তোমরা দেখতে পাবে। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তাই চরণামৃতটা আমরা নিজেরাই নিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে ওর খুব খিদে পেয়ে গেছিলো, তাই ও এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নিল। সব সারা হয়ে যাওয়ার পর বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে দেখি এখানে একটা অর্ধেক হয়ে থাকা প্যান্ডেল, কি সুন্দর প্যান্ডেলটা, কিন্তু বৃষ্টিতে জল জমে এমন অবস্থা মাঠে যে আর কাজ হতে পারছে না। এরপর বাড়ি এসে ওকে খেতে দিয়ে দিলাম, সকাল থেকে যার জন্য এত কষ্ট করছিলাম। কত ধরনের ভাজা, আবার দেখো মুখও বানিয়ে নিয়েছি ভাতের উপরে, কত সুন্দর লাগছে। ও দেখে বলছে, বাবা এত ধরনের ভাজা কখন করলা তুমি এইসব। সাথে ছিল ডাল, চাটনি, পাঁপড় আর পায়েস। চাটনিটা আমি এই প্রথম বানালাম লাইফে। আমার মা কিভাবে বানায় সেটা মনে করে করে ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। খেয়ে বললো নাকি অনেক সুন্দর হয়েছে চাটনিটা। যাই হোক, তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর ফলো করে দিও পেজটা। টাটা।